যেটির পরের সিনে আমরা দেখতে পাই ন্যাথলি ফাদারের উপর অ্যাটাক করার সাথে সাথেই অ্যান সেই রুমের ভিতরে চলে আসে। তারপর অ্যান ন্যাথলিকে বলে নিজেকে সামলাও ন্যাথলি। যেটি শোনা মাত্রই ন্যাথলিও কিছুক্ষণের জন্য একদম শান্ত হয়ে যায়, কিন্তু এর কিছুক্ষণ পরই ন্যাথলির মাথার চুলগুলো খুবই বিভৎসভাবে তার মুখের ভিতরে চলে যেতে থাকে, যেটিকে সঙ্গে সঙ্গেই দুজন স্টুডেন্ট সেই রুমের ভিতরে এসে ন্যাথলির চুলগুলোকে টেনে ধরে আর সেটিকে বাইরে বের করতে থাকে। যেটি চলাকালীনই একটি ভয়ঙ্কর শক্তির হাত তার মুখ থেকে বাইরে বেরিয়ে আসে, যার পর খুব দ্রুতই ফাদার তার সামনে পবিত্র মন্ত্রগুলো পড়তে থাকে, যার ফলে ন্যাথলি অনেকটা শান্ত হয়ে যায়। তারপর ওই দিন রাতেই অ্যান ন্যাথলির রুমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এখন তুমি কেমন আছো। তখন ন্যাথলি তাকে বলে এইমাত্রই আমি একটা খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যেখানে আমি একটা এমন জায়গায় চলে গেছিলাম যেখানে অনেকগুলো খারাপ আত্মার বসবাস ছিল। তারা প্রত্যেকেই খুবই খারাপ ভাবে চিৎকার করছিল, আর ওখানের একজনের আওয়াজ আমাকেও তেমনটা করতে বলছিল, এবং ওদের মধ্যে আমি তোমাকেও দেখেছি। ন্যাথলির কথাটা শোনা মাত্রই অ্যান খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, যেটি পরে অ্যান আরো সিনিয়র কেসেসের ফাইল সার্চ করতে থাকে, যার মধ্যে দিয়ে সে জানতে পারে যতগুলো মানুষের মধ্যে খারাপ শক্তির বসবাস ছিল তারা প্রত্যেকেই ভিতর দিয়ে নিজেরা ভেঙে পড়ে, ফলে তাদের অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে এবং অকালে মৃত্যু হয়ে যায়। যেটি পরে অ্যান একজন মহিলার অনেক পুরনো একটি রেকর্ডিং ভিডিও দেখে, যেখানে মহিলাটি বলে যে শয়তান আমাদেরকে আমাদের দোষের ও তার লজ্জাবোধটাকে ফিল করায়, আর নিজের কুকর্মটিকে ফিল করানোর পর মানুষ নিজেই নিজে থেকে হেরে যায়, আর এইভাবেই শয়তানদের জিত হয়। যেটির পর শয়তান যদি আমাদের শরীর থেকে বেরিয়েও যায় তবুও আমরা সারা জীবন সেই ফিলিংসটার মধ্যে দিয়ে কাটিয়ে দিই। যার পরে অ্যান শীঘ্রই ফাদার কুইটের কাছে যায় আর তাকে গিয়ে বলে আমাদের এক্সরসিজমে চলাকালীন মানুষকে ভেতর থেকে মজবুত করাতে হবে, কারণ শয়তান মানুষকে নিজের দোষ ও তার লজ্জাবোধগুলোকেই মনে করায়, যার ফলে মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে এবং এর পরিণতি মৃত্যু হয়। তখন ফাদার কুইট তাকে বলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে শয়তান সেই 10 বছর ছোট্ট মেয়ে ন্যাথলিকেই কেন প্রজেস্ট করেছে, সেই ছোট্ট বাচ্চাটির মনে আবার কিসের লজ্জাবোধ, যেটির কোনো উত্তরই অ্যানের কাছে থাকে না। তখনই অ্যানের ক্লাসমেট বাইরে দাঁড়িয়ে অ্যান আর ফাদারের সব কথাগুলো শুনছিল। তখন সে অ্যানকে বলে আমার বোনেরও খুব খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ তাকেও একটি খারাপ পাতায় প্রজেস্ট করেছে, তাই এবারে তোমাকেই আমায় হেল্প করতে হবে। যেটির পর অ্যান তার সাথে তার ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে সে তার বোনকে বোঝাতে থাকে যে তুমি কোনো দোষী করনি, তাই ঈশ্বর এখনো তোমাকে ভালোবাসেন। এইসব শোনা মাত্রই তার বোন ধীরে ধীরে ঠিক হতে থাকে, যার ফলে শয়তানের ভীষণ পরিমাণে রাগ ওঠে আর সে আবারও তার বোনের শরীরে হবি হয়ে যায়। কিন্তু যেহেতু এটা শোনার পর তার বোনের মনের মধ্যে কোনো গিল্টি ফিল হচ্ছিল না, তাই শয়তান তার থেকে হেরে যায়, আর এইভাবেই অ্যান তাকে বাঁচিয়ে নেয়। যেটির পর অ্যান তার বন্ধুটাকে বলতে থাকে আমার মা মারা যাওয়ার পর আমাকে একজন ধনী ব্যক্তি অ্যাডাপ্ট করেছিল, কিন্তু কয়েক বছর পর আমার বিয়ের আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই, যার ফলে তাদের অনেক অপমান হওয়ায় তারা আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। যেটির পর আমি একটি কন্যা সন্তানকে জন্মও দিই, কিন্তু একটি নান আমার কাছ থেকে আমার বাচ্চাকে নিয়ে নেয়, কারণ আমি তার ঠিক মতো খেয়াল রাখতে পারতাম না। আর তখনই আমি ঠিক করেছিলাম একদিন আমিও একজন নান হব আর এভাবেই মানুষদের সাহায্য করব। তখন আমি আমার বাচ্চার কাছে একটি ক্রস রেখে দিয়ে গেছিলাম, যেটিকে আমার মা আমাকে ছোটবেলায় দিয়েছিল। আমার মনে হয় ওটাই আমার সব থেকে বড় ভুল ছিল, যার কারণে ঈশ্বর আমাকে এখনো ক্ষমা করেননি। তখনই তার বন্ধু তাকে বলে না এটা তোমার মনের ভুল, আমি অনেকবারই তোমার মধ্যে ঈশ্বরের ছায়া থাকতে লক্ষ্য করেছি। যেটির পর তার বন্ধুর সাথে ওই দিন রাতের বেলায় স্কুলে ফিরে আসে। তারপর সে স্কুলে এসে যখন তার রুমের ভিতরে যায় তখন সে তার চোখের মধ্যে কিছু একটা বেরোতে খেয়াল করে, কিন্তু সে বুঝতে পারে না যে সেটি আসলে কি ছিল। তারপর পরের দিন সকালে স্কুল প্রিস্ট অ্যানকে নিজের কাছে ডাকে, যেখানে প্রত্যেকেই আগে থেকেই উপস্থিত ছিল। তারপর স্কুল প্রিস্ট তাকে বলে তুমি যে তোমার বন্ধুর বোনের সাথে যে এক্সরসিজমটি করেছিলে সেটির পর থেকে সে নিজেই নিজেকে আত্মহত্যা করে মেরে ফেলে। তোমার এমনটা করা উচিত ছিল না, তুমি এখনো পুরোপুরি ভাবে এক্সরসিজমটি শিখে উঠতে পারোনি। যেটি শোনার পর অ্যান ভিতর থেকে ভীষণই কষ্ট পায়, আর সে বলে আমার দ্বারা একটা অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে তাকে আবারও তার ঘরে পাঠিয়ে দেওয়া হয় যেখান থেকে সে এসেছিল। তারপর তার সাথে সেখানে দেখা করতে আসে একজন ডক্টর, আর তাকে বলে তুমি একজন ভালো মানুষ, তুমি এখন একটা নতুন পথে পা রেখেছো যেখানে মানুষদের থেকে ভুল তো হতেই পারে। সেই ডক্টরটি অ্যানকে ন্যাথলির ব্যাপারেও বলে। পরে ন্যাথলির ওপরও এক্সরসিজমটি করা হয়েছিল, যেটি পুরোপুরি ভাবে সফল হয়ে গেছে। পরের দিন অ্যানের সাথে দেখা করতে আসে তার সেই বন্ধুটা, আর তাকে বলে যখন ন্যাথলিকে আবারও ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার উপরে আবারও খারাপ আত্মার হবি হয়ে গেছিল, যার ফলে সে আবারও পুরোপুরি বেকাবু হয়ে যায়। আর এটি চলাকালীনই সে 3 জন লোককে প্রাণে মেরে ফেলে, যেটি শুনে অ্যানের
ভীষণ পরিমাণে দুঃখ হয়। এরপর সে অ্যানের হাতের মধ্যে একটি ক্রস দিয়ে বলে যে ন্যাথলি যখন পজেসড হওয়া অবস্থায় এখানে এসেছিল তখন সে আমাকে এই লকেটটা দিয়েছিল আর বলেছিল আমি এতে তোমার হাতে এই লকেটটা দিয়ে দিই। আর অ্যানের হাতে সেই লকেটটিকে দেখার পর থেকেই আমাদের এই মুভিটির মেন চরিত্রটা এবারে সামনে আসে। যে ক্রসটিকে দেখার পর অ্যান বুঝে যায় যে আসলে ন্যাথলি অ্যানেরই সন্তান ছিল। আর এভাবেই আমরা বুঝতে পাই কেন সেই শয়তানটি ন্যাথলিকেই পজেসড হওয়ার জন্য বেছে নিয়েছিল, কারণ শয়তান চায় অ্যানকে নিজের ভুলগুলোকে ফিল করাতে, যাতে সে পুরোপুরি মন থেকে কমজোর হয়ে পড়ে আর শয়তান তার শরীরে হবি হয়ে যায়। তখন অ্যান এটি জানার পর থেকে নিজের মেয়েকে যেভাবে হোক বাঁচাতে চাইছিল, এই জন্য সেও ওই জায়গাটাই পৌঁছে যায় যেখানে 1835 থেকে এরকম মানুষের উপর এক্সরসিজম করা হতো, যেটি খুবই ভয়ঙ্কর ছিল। তারপর ন্যাথলিকে একটি বদ্ধ ঘরের মধ্যে রেখে তার উপরে এক্সরসিজম করা শুরু হয়, কিন্তু এক্সরসিজম তার উপরে কোনোই কাজ করে না। এরপর অ্যান সেখানে চলে আসে আর অ্যানকে দেখার পর শয়তান পুরোপুরিভাবে তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, যে কিনা ন্যাথলির উপরে এক্সরসিজম করা দুজন লোককেই প্রাণে মেরে ফেলেছিল। এরপর অ্যান ন্যাথলির মুখোমুখি দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শয়তান আত্মা এখনো তার শরীরের ভেতরেই রয়েছে। আর ন্যাথলির এরকম অবস্থা দেখে অ্যান বুঝতে পারে যে কেন তার মা তার ছোটবেলায় নিজের জীবন দিয়ে দিয়েছিল, কারণ সে কখনোই চাইতো না যে তার ভেতরে থাকা শয়তানটি তার মেয়ের শরীরে প্রবেশ করে। আর এখন অ্যানের সাথেও তার মেয়ে রয়েছে, তাই অ্যান নিজের মেয়েকে বাঁচানোর জন্য শয়তান আত্মাটিকে তার শরীরের ভেতরে প্রবেশ করতে বলে, যেটির পর শয়তান তার শরীরের ভেতরে পুরোপুরি হবি হয়ে যায়। তখন ফাদার ন্যাথলিকে তুলে একটি সেফ জায়গায় নিয়ে চলে যায়, কিন্তু এবারে অ্যান পুরোপুরি ভাবে শয়তান আত্মায় পজেসড হয়ে গেছিল এবং ফাদারকে সেই বদ্ধ ঘরের মধ্যে বন্দি করে দেয়। আর সে যেভাবেই হোক ন্যাথলির কাছে পৌঁছে গিয়ে সেখানকার একটি জলের মধ্যে ডুবিয়ে তাকে মারতে যায়, কিন্তু অ্যানের এমনটা করার আগেই তার মায়ের আত্মা সেখানে চলে আসে, যে সবসময় অ্যানের সাথেই থাকতো। তখন তার মা তাকে ফিল করায় যে সে আসলে কে আর কতজন লোকেরা তাকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণ দিয়েছে। এসব মনে করার পর অ্যান এবারে নিজের সাথেই লড়াই করতে শুরু হয়ে যায়, যেটি পর অ্যানের কাছে যেই ক্রসটি ছিল সেটি সে মাথায় পরে নিয়ে সেই পবিত্র জলের মধ্যে ডুবে যায়। আর সেখানে ডুব দেওয়ার পর তার ভেতরে শয়তানটা তার শরীর থেকে বেরিয়ে যায়, যেটি পরে সিনে আমরা সোজা অ্যানকে হসপিটালের মধ্যে দেখতে পাই, যেখানে তার সাথে ন্যাথলি দেখা করতে এসেছিল। কিন্তু অ্যান ন্যাথলিকে বলে না যে সেই তার আসল মা ছিল। তারপর অ্যান তাকে দেখে বলে আমি তোমাকে এই অবস্থায় দেখে অনেক খুশি হয়েছি আর তুমি এখন পুরোপুরি সুস্থ আছো, যেটি পর ন্যাথলি সেই মহিলাটির হাত ধরে চলে যায় যাকে তারা অ্যাডপ্ট করেছিল। আর অ্যানও সেই স্কুলটিতে ফিরে যায় আর সেখানে সে আবারও এক্সরসিজম শেখার জন্য পারমিশন পেয়ে যায়, যাতে সে সমস্ত মানুষদেরকে হেল্প করতে পারে। এই মুভিটি এন্ড পার্টে আমরা দেখতে পাই যখন অ্যান একটি কারে করে কোথাও একটা যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে একটি মহিলা তাকে ননস্টপ তাকিয়ে যাচ্ছিল, যেটিতে আমরা আন্দাজ করতে পারি যে ওই শয়তান আত্মাটি এখনো অ্যানের পেছন করছে। তাহলে বন্ধুরা এই মুভিটির পুরো এক্সপেরিয়েন্সটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এরকমই আরো লং ভিডিও দেখতে চাইলে একটি লাইক এন্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I ain't tryna tell you what to do, we're tryna play cool. Baby, I ain't playing